বলো হ্যাঁ বলো। অনেজু বলো তুমি বলো। আমি এত ডাক্তার করছি, এইদিকে আমার শখের ভাতা অনেকদিন পর বাড়িতে এসেছিল। একটু গল্প করতে করতে কিছুক্ষণ টাইম কেটেই গেল। ও বাদি, অনেক বেলা হয়েছে তো, বর্দার সাথে পরে গিয়ে গল্প করবে, আগে জলটা নিয়ে যাও। জল নিয়ে যেতে হবে? হ্যাঁ বর্দি বলছি একদম ফাঁকা। আমি আর বিলম্ব করবো না, তাড়াতাড়ি চলে যাবো জলের ঘাটে। এসো। আর যেতে বলবো, যেতে যেতে কিছু কথা বলবো তোমার। ও বন্ধু, ও আমার ভালোবাসা, রাগে অনুরাগে ভরা দুই একটি আঁকবো তোমার কোনো যেতে যেতে বলবো তোমার কানে কানে বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, কেন চাপাতলা গেলে হতো না? শোনো দিদি, চাপাতলা নাকি বহুদিন যাওয়া আগে সত্য, কিন্তু চাপাতলা কাছে কেন যেতে চাইতে জানো? চাপাতলার জলটা না বড় ঘোলা, ওই ঘোলা থেকে স্নান করে আমাদের সামনে ময়লা থাকে, সেগুলো কোনোদিন ধোলা যাবে না দিদি। হ্যাঁ বলছি, হ্যাঁ। তাহলে চল আমরা ওই কালদহ মাঠে কিছু করতে করতে চলে যাই। আমরা একটা কিছু কর গেল, আমরা কিছু করতে করতে যাই। মাঝে মাঝে হিস্ট্রি না হয়ে যায়। ও বর্দি, হ্যালো ও বর্দি, কলসি কক্ষে নিয়ে নাও, চলে যাবো সে আরে বলে। ও ছোট, হ্যাঁ বলো। আমাদের বর্দি এত করে না, তোমাকে আর দেখা নাই না। একদম না। বলো নিচু, হ্যাঁ বলো। ব্যথা হয়েছিল, আমি যখন আসি ভয় স্প্রে করে চলে এসেছি, ব্যথা কমে গেছে। তাই না?
সখী দেখলে তোমার মন তোমার বেশ বেশ, তাই আমরা চলে যাই দাদা মা ছাড়ি। তুই যে বললি বিছা যদি ঢুকে যায়, বিছা ছেড়ে দিয়েছি। ও বড়দি বিছানো তোকে বললাম পিছিয়া। ও পিছিয়ে আসতে বলেছিলি? হ্যাঁ দিদি, আমি বললাম বিছা যদি ঢুকে যায়। বিছা শুধু তথ্য শোনো দিদি, আমাদের ঘাটে যাবে কি আপনি নড়াচড়া করছি না? হ্যাঁ, কালো মতো। এই ছোট যা, আমাদের জলের ফেলে দেখে আসবি আর এক পাশে যা। আর দেখো আমি যাবো, কি করবো? দেখ ছোট, এখন গাছে চারটে যা। দাঁড়া, তুমি যাও। বলো মেচো, তুই তাড়াতাড়ি করে দেখে জলের মধ্যে কি আছে। আমি আমার ভীষণ ভীষণ ভয় করছি দিদি। ওই দেখো বড়দি রয়েছে, আমি রয়েছি, নাকি ভয় করছি। বেশ বেশ, আমরা তো আছি। কেন যেতে হবে? বলছি জল নেবে, যদি ঘাটে কিছু লেগে রাখে বাঁ পা দিয়ে ঠেলে দিয়ে চলে আসবে। যাও হায়, আমার থালায় যাবে না, আমার এত সরু পায়ে যাবে না। বাবা, সরু পায়ে বেশি দৌড়ে। আমি যদি দক্ষিণ মেয়ে জানালাম, তুমি হবে দক্ষিণার মলায়।
ছোট আমরা নিজেরা কি জলের মধ্যে বাঁশের মোড়ন আর ভাতারের মোড়ন দেখেছি বলতে এই দেখো গ্যাসের দাম বেড়ে গেছে, বাসের মুড়োটা নিয়ে এলে আমি জ্বালানি করতাম, আমার গ্যাস শেষ হয়ে গেছে। তাই বলছি দেখো দিদি, আমাদের তো আর হবে না, তুমি নিজেই যাও। বুঝতে পেরেছি আমার ছোট চালে হবে এই আমার দ্বারা হবে না, আমি যে হাতি মতন বসে লড়তে পারি না, আমার দ্বারা একটু ঘাট দেখতে যাবো। আলো তোকে দেখি মনে হচ্ছে তোর দ্বারাই হবে এই আমার দ্বারা হবে না, বড়দি ঘাটে প্রচুর ছেলা পড়েছে, আমি না করে করে উঠতে পারবো না বড়। তো তুমি পা ধরে কিনে নিয়ে আসবো আর চকার বাক্স সবাই দেখলো, আর ওই চোখের বাক্সে পলিমাটি চাপা দিব হায় দা কি কি পলিমাটি বা চোখের বাক্সে চাপা দিব নাকি পলিমাটি চাপা দেখো। ও বড়দি তুমি গেলে ভয় না? আমি তো যাবো, আগে তুই জানা কি করিস দেখি আমি ঠিক আছে বড়দি, যাবো আর আসবো কেমন? আকাশে লক্ষ্য তারা ওগো চাঁদের মতো আলো দেয় না। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। আমার মন ভাবে জানা যাবে না। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। আমার মন আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। আমার যৌবন জানা যাবে না। আমার যৌবন জানা আমাদের ঘাটে ইয়া বড় একটা কি লক্ষ্য হয়েছে? কিছু হয়নি কি আবার দেখেছিস বল কি দেখেছিস আমাদের ঘাটে ইয়া বড় একটা হুতুম পেঁচা বসে রয়েছে। আল্লাহ হুতুম পেঁচা ঠকরে দেবে ঠকরে দেবে আলো কোথায়? লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলে দেবে না বেটা ফেলে ঠকরা, কোথায় ঠকরা? লক্ষ্মীর ভান্ডারে ও বাড়ি হুতুম পেঁচা লক্ষ্মী পেঁচা নয়। এত লক্ষ্মী মানে ঢাকা আছে, কোথায় ঠকরা? আলো হুদুম পেয়েছে লক্ষ্মীর ভান্ডারে সত্যি রয়েছে না তাই লক্ষ্মী ভান্ডারে হুদুম পেতে ঠকরে টাকা তুলে নেবে ও বাড়ি আমাদের দ্বারা হবে না। বেশ বেশ আমি চলে যাচ্ছি আর অনেক বেলা হয়ে গেছে সরে দিদি, আমাদের ঘাটটা প্রচুর সারা পেয়েছি, তুমি ভালো করে কাপড়টা একটু তুলে নাও। সবই তো আর একটু তুলো। আর বেশি তো লাগবে না। আলো বলে এখানে করে আরো তুলো। ও বাড়ি পেঁচা মারতে হবে না, এখানে করে আরো তুলো। আর চকার বাক্স দেখার প্রচুর শখ আছে। বেশ এর চলে যাচ্ছি তাড়াতাড়ি যাও। একটু তুলো ভাগ করে। না, হবে না, তুমি যাও। তো মা, তুলো না।
কি করছো বিশো বিশো আমি আর কিছু করিনি, সব হালকা করে আমি জমাটা ধরে নিয়েছি বলছে লাগবে লাগবে লাগবে। এই যদি তার দেখার সাথে টিপে দেয় নরম হয়ে থাকবে কি থাকবে আপনারাই বলুন। এই কথা করে টেনেছি আর আমি জমাটা ধরে নিয়েছি। তার জটাই খুঁজান যেটাই নরম জায়গা সেটা ধরে টেনেছে তার লাগবে নাকি বাকি থাকবে। এই কোন জটে ধরে টেনেছি চুলের জটে। বড়াই গন্ডগোল আগে বলবে না। ও বাড়ি তুমি চুলে জটে ধরে টেনেছো তো চুলের বড়াতে লাগছে বাড়ি তাই বুঝি মানে বেঁচে আছে। ওগুলো একদম বেঁচে রয়েছে। ওকে জিজ্ঞাসা করো আমাদের কাছে কেন বসে রয়েছে। এই যে শুনতে পাচ্ছ আমাকে বলছো? আই দাও তোমায় বলবো নাকি ঘাটের কাঠকে বলবো? বলো। আমাদের ঘাটে বসে বসে কি করছো? এখানে